অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের টানা বিমান হামলায় প্রতিদিন প্রাণ হারাচ্ছেন শত শত ফিলিস্তিনি, আহত হচ্ছেন হাজারো মানুষ। এর পাশাপাশি সীমান্ত ক্রসিং বন্ধ করে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রবেশে বাধা দেওয়ায় দেখা গিয়েছে তীব্র মানবিক সংকট। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, গমের একটি দানাও গাজায় প্রবেশ করবে না। গত ২রা মার্চ থেকে গাজায় সীমান্তে পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল। এই অবরোধের মাধ্যমে ১৮ মার্চ থেকে নতুন করে বিমান হামলা শুরু করে ইসরায়েল। এতে এখন পর্যন্ত নিহত হয়েছে প্রায় ১৪০০ জন এবং আহত হয়েছেন ৩৪০০ জনেরও বেশি। চলমান এই হামলা ভেঙে দিয়েছে চলতি বছরের জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তিও। ২০২৩ সালের অক্টোবর মাসে শুরু হওয়া হামলায় ইতিমধ্যে ৫০,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একই সাথে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে মামলাও চলছে ইসরায়েলের বিরুদ্ধে।